হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ড্রিম জোনে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকেও তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তার কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে। সকালবেলা এখন স্নান টান করবো, স্নান করে রেডি হয়ে যাবো, কারণ দুপুরবেলা নিমন্ত্রণ। আর কোথায় নিমন্ত্রণ, কী নিমন্ত্রণ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো স্নান করে রেডি হয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি না। ফুল রেডি, ফটোশ্যুট কমপ্লিট, 2-3টে রিলসও বানিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের ইনভিটেশন আছে শাসনে, তো যদি সময় হয় তো শাসনের বাড়িটাও তোমাদের সাথে যাবে। ও তো আমাদের শাসনের বাড়িটাও দেখাতে হবে। জামাই তো শাসনের বাড়ি দেখেনি। হ্যাঁ আমি দেখেছি, বাট ভেতরে আমিও যাইনি। আমরা তো জন্মেছি, আমরা থেকে এসেছি 20 বছর, কিন্তু আমার ভগ্নিপতি মানে বোনের বর তো ওরা এখনো যায়নি কোনোদিন, শাসনে কোনোদিন যায়নি। আজকে সুযোগ হয়েছে, আজকে তো নিয়ে যাবো, আজকে রবিবার ছুটিও আছে। হ্যাঁ আজকে যাবো ওদিকে, আজকে গেলে ওদিকে দেখা যাবে, ওই সাইটে ঘুরে আসতে পারো। তো আশা করি ওই ব্লগটা আমাদের এইটা খুবই সুন্দর হবে, তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই শাড়িটা আমাকে ওই নিজে একা গিয়ে কিনে নিয়ে এসছে, পয়লা বৈশাখে উপলক্ষে আমাকে দিয়েছিল। তখন এনেছিল, তখন ভাবছিলাম কি এনেছে ও, তখন আর ওর সামনে আর কিছু বলিনি। তা বাট পরার পর দেখছি শাড়িটা সত্যি খুব সুন্দর। চয়েসটা খুব একটা খারাপ না। হ্যাঁ, খারাপ হলে থোড়াই তুমি আমাকে চয়েস করতে বলা যাবে না। হয় না, বরদের সামনে বেশি তারিফ করতে নেই, তাহলে একটু নিয়ে ওপরে উঠে যায়, এই হচ্ছে অবস্থা। তো জাস্ট আ জোক। তো যাই হোক, তো আজকে আমি ফুল রেডি, মামনিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে আবার জুতো পরিষ্কার করবো, তা আবার ঘরের মধ্যে বসে বসে। বাইরে গরম, তা বলে জুতো পরিষ্কার এখন ঘরের মধ্যে, তাতে আর কি, গরমের থেকে বাঁচতে গেলে করতে হবে। কি হচ্ছে? চেনটা বোধহয় খুলে গেছে। বেরোবো করতে হতে মানে বেরোতেই আর পাচ্ছিলাম না। ওখানে মেঘাও রেডি হয়ে গেছিলো, আর বাবাও গেছিলো। বাবা আমাদের আগেই চলে গেছিলো বাইক নিয়ে, জানে যে আমাদের লেট হবে, ওর জন্য বাবা আগেই চলে গেছিলো। আর আজকে বোন ওদেরও আসার কথা, কারণ বোনের শ্বশুরবাড়িতেও নিমন্ত্রণ করা হয়েছে, তো ওরাও আজকে আসবে। ওরা বলছিল প্রায় কাছাকাছি চলে এসছে। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শাসনে যাওয়ার রাস্তাটা। আর রাস্তাটা একদমই ফাঁকা থাকে। আগে বলে এই রাস্তাগুলো প্রচণ্ড বাজে ছিল, মানে বাবান যখন ছোট ছিল আর কি, তখন ও বলতো যে এই রাস্তাগুলো কি ছিল, এখন কি হয়ে গেছে। আর এই দেখো দুপাশে কি সুন্দর রাস্তা, দুপাশে ভেরি, এখানে হচ্ছে মাছ চাষ হয়। আমি আগে কখনো দেখিনি, এই রাস্তায় আসলে একটু দেখা হয় যে ভেরিগুলোকে। আর শীতকালের দিকে আসলে না জল থাকে না, তখন জল একদম শুকিয়ে যায়। আর বর্ষাকালে বা গরমকালের দিকেও এরা জল ভরে ওখানে মাছ চাষ করে, মানে প্রচুর মাছ হয় নাকি এই ভেরিতে। তো চলো, গল্প করতে করতে আমরা চলেই এসেছি। আজকে তো অন্নপ্রাশনের নিমন্ত্রণ তোমাদের আগেই বলেছিলাম। আর এটা হচ্ছে আমিনপুরের স্বস্তি ভিলা। সত্যি আমি আগে কোনোদিন যাইনি, বাট বাবানের মুখে শুনেছি সত্যি দারুণ। পুরো জায়গাটা আমি ঘুরে দেখিনি, জাস্ট আশেপাশের সাইডগুলো একটু ঘুরে দেখছিলাম। পুল ছিল ওই সাইডে বলে, আরও জিনিস ছিল, বাট আমি যাইনি। আর ভেতর ঢুকে গেছিলাম, আর এত গরম ছিল ওই জন্য বাইরে একটু দাঁড়ানোর মতন ছিল না। যেহেতু এইটায় পুরো এসি ছিল হলটাতে, তার জন্য আমরা একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আর পুচকুর দেখো চোখে পুরো ঘুম ঘুম চলে এসছে। ওর নাম হচ্ছে আরোহী, আর এটা হচ্ছে আমার ননদ, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে। তোমরা বলো, এত ছোট্ট ননদের অন্নপ্রাশন আমি এসেছি, মানে আমারও কত কপাল। আর ওখানে স্টার্টারগুলো ছিল, আমি বলছিলাম চলো বাইরে গিয়ে একটু রিল বানাই, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর দেখতে। কিন্তু বাইরে সত্যি কথা বলতে এত গরম ছিল, 2 থেকে 4টে রিল বানিয়ে আমি দৌড় ঘরে। আর বাইরে দাঁড়ানোর মতন অবস্থা ছিলাম না। আর এখানে ফ্যামিলির সবাই বসেছিল, সবাই গল্প করছিল, আমি সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে সবাই মিলে হাসাহাসি করছিল, কি করছিল কে জানে, অত মনেও নেই কী গল্প করছিল। আর এই মাম্মাম হচ্ছে ছোটো মাম্মাম, পিসিমণি, ছোদ্দা, পিসমশাই সবাই ছিল ওখানে। আর হয় না ফ্যামিলি একসাথে সবাই এক জায়গায় হলে সত্যি খুবই মজা হয়। আর এখানে ওর মুখে প্রসাদ হবে বলে ওর মামা ছিল, তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো। দেখো কত রকমের খাবার দাবার ছিল ওখানে। আর এখানে দেখো পুচকুকে কি কিউট লাগছে, তখন যা সিম্পল দেখেছিলে, আর এখন কি সুন্দর শাড়ি পরেছে। আর এই বোনরাও সবে ঢুকলো, আর ওকে দেখো জাস্ট কি মিষ্টি লাগছে দেখতে। আর কাকিমণিকেও খুব সুন্দর লাগছিল। মুখে প্রসাদের পর কেক কাটিংয়ের একটা অ্যারেঞ্জ করা হয়েছিল, আর তখন পুচকুর ড্রেস আবার চেঞ্জ করে দিয়েছিল। আর দেখো এখন পুরো লাল পরি লাগছে ওকে দেখতে। আর কি সুন্দর আঙ্গুল কাছে, বাবানের কোলেও ভীষণ সুন্দরভাবে ছিল। আর এত শান্ত, মানে কি বলবো, সবার কোলে যাচ্ছিলো। এটা তো
তো কেক কাটিংয়ের পর আমরা চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া খুব সিম্পল অ্যান্ড খুব সুন্দর ছিল, প্রত্যেকটা ডিশ খুব ভালো রান্না হয়েছিল। আর আমরা তারপর চলে গেছিলাম শাসনের দিকে। শাসনে প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়িতে ঢুকবো, তো মামনি বললো না আগে কালীবাড়িতে যাবে। তো আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে। এই মন্দিরটার না একটা রহস্য আছে, এই মন্দিরে কোনো মূর্তি নেই, আর হচ্ছে মন্দিরের মধ্যে কোনো লাইট লাগানো যায় না। এর আগে বলে প্রচুরবার চেষ্টা করা হয়েছে লাইট লাগানোর জন্য, বাট লাইটটা নিজে থেকেই ভেঙে যায়। বোন আর বোনের বর যেহেতু বিয়ের পর কখনোই এখানে আসেনি, তার জন্য ওদের দুজনকে নিয়ে আসার জন্য মেন কালী মন্দিরে আমরা গেছিলাম। আমার বিয়ের পরও আমি একবার গেছিলাম কালী মন্দিরে, আর ওদের বিয়ের পরও ওরা এসছে। আর বট গাছটা কত পুরনো, আর ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। আর এখানে নাকি মানে রান্না পুজো হয় আর কি, সেটা হয় চৈত্র মাসে, না জানি না ফাল্গুন মাসে, সঠিক আমি জানি না। মামনি ওরা নাকি এখানে আসতো, এসে সবাই মিলে রান্না করতো, সবাই মিলে মজা করতো, তাই গল্প করছিল সব কিছু। আর এখানে দেখো ঘাট বাঁধানো একটা পুকুর আছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা সর্দারাটি, ওখানে রথের মেলা হয়, হয়তো এবার আমাকে বাবা নিয়ে যাবে বলছিল। বিশাল বড় রথ নাকি ওখানে হয়, তো ওটা দেখে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। এটা হচ্ছে বাড়ির সামনেই আমাদের একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যেই পড়ে আর কি। আর ওই যে সবাই জঙ্গল দিয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। ওই যে দেখা যাচ্ছে একটু ভেতর দিকে এই যে তালা দেওয়া রয়েছে, ওই যে ইয়েলো কালারে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু যেহেতু তালা দেওয়া রয়েছে, যেই চাবি নিয়ে গেছে ওই চাবিটা দিয়ে খোলা যাচ্ছিল না, তো আমি কী করবো, বাইরে থেকে দেখাতে হলো, ব্যাড লাক। আর পাশের যে ঘরটা দেখছো, এটা হচ্ছে ছোটো মাম্মামদের ঘর, মানে পিয়াদের ঘর। একই উঠানের মধ্যে দুজনের ঘর ছিল, মানে ওরা কত মজা করতো ছোটোবেলায়, তাই বলছিল বাড়ি। চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, খুব ভালোই কাটালাম দিনটা। তো লাস্টের ব্লগটাকে শেষ করা হয়নি, তো আমাদের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কেমন লাগলো ব্লগটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা।